কুবেরপুর গ্রামে রামু নামের একজন পরিশ্রমী কৃষক থাকত। সে ভগবান শিবের খুব বড় ভক্ত ছিল। রোজ সকালে দিনের শুরু করত সে ওনার নাম নিয়েই। একদিন রামু ভগবানের পুজো অর্চনা শেষ করার পর বসেছিল। তক্ষুনি তার ছেলে লক্ষণ ওখানে আসে। বাবা, তুমি রোজ কার পুজো করো এখানে? বাবা, এ হলো আমাদের ইষ্ট দেবতা আর সমস্ত জীবের দেব মহাদেব। আচ্ছা, আর তুমি ওনার পূজা কেন করো? লক্ষণ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, আর ওনার পুজো কেন করে সবাই? ইনি হলেন ভগবান শঙ্কর। এনার অনেক নাম। কেউ ওনাকে মহাদেব বলে, আবার কেউ নীলকণ্ঠ, আবার কেউ নটরাজ। ওনার মিষ্টি হাসি আর সহজ সরল স্বভাব দেখার পরে ভক্তরা ওনাকে ভোলানাথ বলেই ডাকেন। আচ্ছা, এনার পুজো কেন করে? বাবা, সবার নিজের নিজের কারণ থাকে, বুঝলে? কেউ শুধু নিজের ভালোবাসার জন্য এসে করে, আবার কেউ নিজের দুঃখ কম করার জন্য প্রার্থনা করে বসে, বুঝেছো? মানুষের সংখ্যা যত, ততই তো কারণ থাকবে। আর তুমি বাবা? আমি তো শুধুমাত্র এনার অনেক ভক্তদের মধ্যে একজন খুব ছোট ভক্ত বাবা। এনার সাথে ভালোবাসা আর ভক্ত ভগবানের সম্পর্ক যে আমার, পুজো করে আমি শুধু ওনাকে বলে দিই যে কতটা ভালোবাসি আমি ওনাকে। আচ্ছা, আমিও ওনাকে বলতে চাই যে তুমি ওনাকে কত ভালোবাসো। সীতা লক্ষণ আর রামুর কথা শুনে আসে আর বলে, বাবু লক্ষণ, যদি তোমাকে এটা বলতে হয় তাহলে ওনার বাইরে নন্দীর কানে এই কথাটা বলতে হবে। সেটা কেন মা? কারণ নন্দী ভগবানের কথা ভোলেনাথ সবার আগে শোনেন। ঠিক আছে মা, আমি এরকমটাই করব। এইটুকু বলে লক্ষণ ওখান থেকে চলে যায়। দেখেছো সীতা, আজকালকার বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। শুধু আমার প্রভু লক্ষণের ওপর যেন এরকমই কৃপা রাখেন। চলো গো, এখন তোমাকে খেতে গিয়ে চাষবাসও করতে হবে না? হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে বৈকালে দুজনের সাথে দেখা হবে কিন্তু। হ্যাঁ, ভগবানের ভক্তি, খেতে পরিশ্রম করা, 2 টাইমের খাবার, রামুর বাড়িতে সবকিছু এই জীবনে সন্তুষ্ট ছিল। কিন্তু সময়ের চক্র কখনো এক জায়গায় থাকে না। 8 বছর কেটে গেছিল। লক্ষণ এখন 14 বছরের হয়ে গেছিল আর রামুর শরীর এই সময় খুব খারাপ ছিল। এখন এই বছর আমরা কি করব? তোমার শরীরও তো ঠিক নেই, আর আমাদের 2টো মোষও বুড়ো হয়ে গেছে। নতুন মোষ কিনতে পারবো না আমরা। আর তোমার শরীর। বাবা, এবার আমরা কি করব? এর কি কোনো উপায় নেই নাকি? শান্ত হও বাবা, শান্ত হও, চিন্তা করো না। কিভাবে চিন্তা করব না বলো? তুমি এত অসুবিধায় আছো, চিন্তা তো হবেই না। আপনি এত শান্ত কি করে থাকতে পারেন বাবা, তাও এরকম বিপদের সময়? বাবা, একটা কথা সবসময় মাথায় রেখো, যখনই বিপদ আপদ আসবে তখন যেন বিবেককে হারিয়ে বসো না। বিবেককে হারিয়ে ফেললে সেই বিপদ থেকে বেরোনোর রাস্তা কিন্তু খুব কঠিন হবে। তাহলে এই সময় কি করব আমরা? তুমিই বলো না। এই অবস্থাতে তো আমি এর জন্য কোনো উপায় বের করতে পারবো না। এখন তো লক্ষণটাও খুব ছোট। আমি তো শুধুমাত্র এখন প্রার্থনাটাই করতে পারি। ভোলানাথে কিছু করতে পারবেন। লক্ষণ নিজের বাবার ভক্তি দেখে খুব ভাবুক হয়ে যায় আর তার মনে পড়ে যে ছোট্টবেলায় কিভাবে সে নন্দী ভগবানের কানে নিজের বাবার ভালোবাসা ভগবানকে বলতে গেছিল। লক্ষণ ওখান থেকে সোজা মন্দির চলে যায়। হে ঈশ্বর, আমি ছোটবেলা থেকে আপনার প্রতি বাবার যে ভালোবাসা তা জানিয়ে এসেছি, কিন্তু আজকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কোনো উপায় আমি আপনার কাছে জানতে চাই। মার্গদর্শন করান প্রভু। লক্ষণ, কি হয়েছে বাবা? তোমায় দেখে যে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু না পুরোহিত মশাই, ব্যাস বাবার একটু শরীরটা খারাপ তো, তাই ভগবানের কাছে মার্গদর্শন করতে এসেছি। উনি ভোলানাথ, ভক্তদের ওপর ওনার কৃপা থাকেই। তুমি চিন্তা করো না। তুমি যদি প্রার্থনা নাও করো
তাও ভগবান তোমার বাবাকে কখনো একা ছেড়ে দেবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা অবশ্যই করব যাতে তোমার বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আচ্ছা পুরোহিত মশাই, তাহলে আমি চলি। লক্ষণ পূজারীর কথা শুনে একটু শান্ত হয় আর বাড়ির দিকে রওনা দেয়। তক্ষুনি সে রাস্তায় একজন বিভূতি লাগানো সাধু বাবাকে নিজের মোষের সাথে দেখতে পায়। বাবা, কি হয়েছে বলো তো? কিছু সমস্যা দেখা দিয়েছে? খোকা, সমস্যা তো নয়, শুধু আমার এই মিত্রটি জল গ্রহণ করেননি তো, তাই এত রোদে একটু ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আশেপাশে কোথাও নদী বা পুকুর আছে কি? বাবা, এখানে নদী বা পুকুর তো নেই, তবে কাছেই আমার বাড়িটা রয়েছে। আপনি ওখানে চলুন, আপনার আর আপনার মিত্রটির জলপান অবশ্যই হবে। কিন্তু বাবা, তুমি তো সমস্যায় পড়ে যাবে। কোনো ব্যাপার না, আমি অন্য কিছু করে নেব। বাবা, আপনি এত ভাবছেন কেন? আমার বাড়ি তো পাশেই রয়েছে, আর আপনার মিত্রর জল তেষ্টা পেয়েছে। শুধু আপনি আমার সাথে চলুন না। বেশ ভালোই কথা বলো তুমি খোকা। তোমার মা বাবা তোমার মতন সন্তান পেয়ে নিশ্চয়ই গর্ব করেন। এটা তো ওনারাই আমাকে শিখিয়েছেন যে প্রত্যেক জীব নাকি মহাদেবেরই অংশ হয়, আর সেই জন্যই তো প্রত্যেকে সাহায্য করা আমাদের কর্তব্য। খুব ভালো, চলো আমরা যাই তোমার বাড়ি তাহলে। হ্যাঁ, চলুন। লক্ষণ বাবাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর সেই মোষকে বাইরে জল খাইয়ে বাবাকে বাড়ির ভেতরে আসতে বলে। রামুর অসুস্থ হওয়ার কারণে সে নিজের ঘরের ভেতরেই ছিল। সীতা বাবার জন্য জল আর মিষ্টি নিয়ে আসে। এটা সত্যিই খুব ভালো মিষ্টান মা। ধন্যবাদ বাবা। বাবা, আপনি যদি চান তাহলে এখানেই থেকে যান না। এই সময়ে আপনি নিবাসস্থান আর কোথায় খুঁজবেন? পুত্র, আমি হলাম বৈরাগ্য। এই গোটা আকাশ হলো আমার ছাদ, আর এই ভূমি হলো আমার বাড়ি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা, বাড়িতে কি শুধু তোমরা দুজনেই থাকো? না না, লক্ষণের বাবাও আছে। লক্ষণের বাবা এখন অসুস্থ, উনি ঘরের ভেতরেই আরাম করছেন। লক্ষণের আচার ব্যবহার দেখার পরে ওর মা বাবার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে জেগে উঠেছে, তাই আমি এখানে এলাম। আসুন বাবা, ওনাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। কে এসেছে সীতা? একজন সাধু এসেছেন আর উনি তোমার সাথে দেখা করতে চান। প্রণাম বাবা, কল্যাণ হোক তোমার। রামু যেই মাত্র বাবাকে দেখে তার চোখে জল চলে আসে আর বাবার চেহারায় সেই সরল হাসি চলে আসে। কি হলো বাবা, তুমি কান্নাকাটি করছো কেন? জানি না বাবা, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যার খোঁজ আমি এতদিন করছিলাম তাকে আজকে আমি পেয়েছি। এবার আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই মিলে অনেক সেবা করেছেন। আপনি এ বাড়িতে এসে এই বাড়ির শোভা বাড়িয়ে দিলেন। আবার যদি কখনো এখানে আসেন তাহলে অবশ্যই যেন এখানে আসবেন। প্রণাম বাবা। সীতা আর লক্ষণও রামুর সাথে বাবার আশীর্বাদ দিয়ে নেয় আর বাবা ওখান থেকে চলে যান। পরের দিন সকালে লক্ষণ দেখতে পায় যে বাবার মোষ ওখানেই রয়েছে। মা, বাবা, কি হলো খোকা? দেখো না, সাধু বাবা নিজের মিত্রকে এখানেই ভুলে চলে গেছেন। কিন্তু উনি একে নিজের সাথে কেন নিয়ে গেলেন না? বাবা নিশ্চয়ই এটা ভুলে যাননি, বুঝলে? এনার দেখাশোনা করব আমরা। একটা কাজ করা যাক, আমরা একে লালন পালন করব। তাহলে উনি যদি কখনো আবার ফিরে আসেন তাহলে একে দেখে খুব খুশি হবেন, কারণ এ মোটাসোটা হয়ে যাবে। তাহলে তাই হোক বাবা। সীতা, সাধু বাবার পা যখন থেকে এই বাড়িতে পড়েছে তখন থেকে আমার শরীরটা ঠিক হয়ে গেছে, তবে যন্ত্রণাটা রয়েছে। জমিতে তো কাজ করতে পারবো না এখন, তবে বলদ দুটোকে একবার নিয়ে গিয়ে দেখি কি হয়। আমিও যাব বাবা তোমার সাথে। তোমরা দুজন গিয়ে আসো, ততক্ষণে আমি রান্না করে নিচ্ছি। রামু লক্ষণের সাথে খেতে চলে যায়। দুজনই বুড়ো মোষ হাল চালাতে পারছিল না আর রামুও খুব ক্লান্ত হয়ে গেছিল। তক্ষুনি ওখানে বাবার সাথে আসা মোষ চলে আসে। লক্ষণ দৌড়তে দৌড়তে রামুর কাছে আসে। বাবা, কি হয়েছে খোকা? এই দেখো না, ওই সাধু বাবার বলদটাও এখানে চলে এসেছে। ওকে দিয়েই লাঙলটা চালাও না তুমি। না খোকা,
ওকে লাঙল চালানোর জন্য বাধ্য করতে পারি না। বাবা এটা আমাদের কাছে রেখে গেছেন, ইনি শুধু ওনারই কাজ করেন। তক্ষুনি সেই মোষ হালটা ছুঁয়ে নেয়। এখন তো ও নিজে থেকেই বলছে, বাবা তুমি একবার চেষ্টা করি দেখো না, ও যখন বারণ করে দেবে তখন তাহলে লাঙলটা আমরা আবার খুলে দেব। ঠিক আছে খোকা। রামু লক্ষণের বলার পর মোষের ওপরে হাল লাগিয়ে দেয়। দেখতে দেখতেই 1 ঘন্টার মধ্যেই সে একাই সমস্ত কাজ করে ফেলে। এটা দেখে রামু প্রচণ্ড অবাক হয় আর লক্ষণ খুব বেশি খুশি হয়ে ওঠে। মা জানো আজকে কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে, এমন কি হলো গো? নন্দী পুরো জমির কাজ তো একাই করে দিয়েছে, সেটাও কয়েক ঘন্টার মধ্যেই। কি সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ সত্যি, ঠিক যেন 100টা বলদের শক্তি এর একার মধ্যেই রয়েছে। আর এত কাজ করার পরেও তো ওর কোনো ক্লান্তি নেই। এটা তো ভোলানাথের দয়াই মনে হচ্ছে। এর থেকে বেশি খুশির কথা আর কি হতে পারে? হ্যাঁ মা, কালকেই আমি একটা উপায়ের জন্য মন্দিরে গিয়েছিলাম আর আমাদের সমস্যা পুরোপুরিভাবে মিটে গেল। এবার দেখে নিও এই বছরে খুব ভালো ফসল হবে। নিজের অবস্থা শোধরাতে দেখে রামু আর সীতার চোখে জল চলে আসে। দেখতে দেখতেই 1 বছর কেটে যায় আর এই বছর রামের ফসল সবচেয়ে ভালো আর সবচেয়ে বিশেষ ছিল। রামুর অনেক বেশি ধন প্রাপ্ত হয়। কুবেরপুরের একটা বড় জমিদার কুম্ভ এই সূচনা শুনে রামুর বাড়িতে আসেন। কি হয়েছে কুম্ভ? হঠাৎ করে কি ব্যাপার এখানে? সেরকম কিছু হয়নি, তবে একটা সংবাদ পেলাম, তোমার ফসল নাকি এই গ্রামে সব থেকে ভালো হয়েছে। ব্যাস সেটা জানার জন্যই এলাম। যদি কোনো উপায় তুমি জেনে থাকো তাহলে আমাদেরও বলো, পুরো গ্রামেরই তো উন্নতি হবে। আরে আমার জন্য এসব কিছু হয়নি ভাই, আমার তো শরীরটাও খারাপ হয়ে রয়েছে। আরে তাহলে এসব হলোটা কি করে? হলোটা এইভাবে, আসলে আমাদের বাড়িতে ঈশ্বরের কৃপাতে একটা বলদ এসেছে। ওর মধ্যে যেন 100টা বলদের শক্তি রয়েছে। ও যখন থেকে লাঙলটা চালিয়েছে না, তখন থেকেই আমার জমিতে ফসল এসেছে। আচ্ছা হ্যাঁ কুম্ভ, রামু একটা কাজ করো, এই বলদটা আমায় দিয়ে দাও। এর জন্য আমি তোমাকে অনেক পয়সা দেব। এমনিতে চাষ করার জন্য জমি তো তোমার থেকে আমার বেশি রয়েছে। কুম্ভ, এই বলদটা আমি তোমায় বিক্রি করতে পারবো না। এই বলদটা যে সাধু বাবার, সেটা নিতে অবশ্যই আসবে। ততদিন পর্যন্ত এর শুধু আমরা দেখাশোনাই করতে পারি। আরে পরিষ্কার করে কেন বলছো না যে সমস্ত লাভটা তুমি একাই অর্জন করতে চাইছো? অজুহাত দিও না তো। আর যদি এর মালিক অন্য কেউ হয়, একে দিয়ে জমিতে তুমি কাজ কেন করাচ্ছিলে আমায় বলতে পারো? আপনার যা ইচ্ছে আপনি মনে করতে পারেন, তবে এটুকুই বলতে পারি যে এই বলদটা ওই সাধু বাবার একজন সত্যিকারের সাথী, যার খেয়াল আমাদেরকে রাখতে হবে। আর তুমি কি বলছো যে আমি ওকে দিয়ে কেন কাজ করিয়েছি? এই লাঙলের কাজও নিজেই করেছে। মানে তুমি অজুহাত দিতেই থাকবে তো? ঠিক আছে আমি চললাম, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না দেখছি। কুম্ভ ওখান থেকে বাড়িতে চলে যায় আর রাত্রি হওয়ার পর সে গুন্ডাদের সাথে রামুর মোষ লুকিয়ে নিয়ে যেতে শুরু করে। তোমরা দুজনেকে এই নাচটা পরিয়ে দাও আর নিয়ে চলো একে। যেই মাত্র ওরা তাকে দড়ি পরাতে যায়, সেই দড়ি নিজে নিজেই ছোট হয়ে যায়। এ কি? একটা কাজ করো, একে তোলার চেষ্টা করো তোমরা। ওরা দুজন তাকে ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু সেই মোষ একটু ওখান থেকে নড়ে না। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীর ওজনটা নিয়ে বসে আছে কুম্ভ মশাই। আমি একে 1 ছটাকও নড়াতে পারবো না, বুঝলেন তো? মনে হচ্ছে রামু ঠিকই বলছিল, এ নিশ্চয়ই কোনো দিব্য পশুই হবে। তক্ষুনি সেই মোষ ওদেরকে মারে। কুম্ভ আর দুজন চোর চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা হয়ে অনেক বছর কেটে গেছিল। রামুর পরিবার আবার সুখী হয়ে যায়। লক্ষণ এখন যুবক বয়সে চলে এসেছিল। একদিন সকালবেলা ওই মোষ ওখান থেকে চলে যায়। বাবা, বাবা! কি হলো লক্ষণ? আমাদের নন্দী কোথাও চলে গেছে। আমি পুরো গ্রামটা ঘুরে দেখলাম কিন্তু কোথাও পেলাম না।
এখন ওই সাধু বাবাকে আমরা কি বলবো? মনে হচ্ছে বাবা তুমি কিছুই বুঝতে পারোনি। সাধু বাবা নন্দীকে আমাদের কাছে রেখে গিয়েছিল। এখন যখন তুমি যুবক হয়ে গেছো, তাই তোমাকে এখন নিজেই পরিশ্রম করতে হবে যে। কিন্তু বাবা, খোকা, ভোলানাথ নিজের সমস্ত ভক্তদের ওপর পুরোপুরি নজর রাখেন। আর যদি কেউ ওনার ভক্ত নাও হয় কিন্তু কষ্টে থাকেন, তাও উনি ভেদাভেদ করেন না যে। সেই দিন ওই বলদটার যাবার সময় ছিল না, তাই ও আমাদের কাছে রয়ে গেল বাবা। আজ যখন ওর যাবার সময় হয়ে গেছে, তাই ও এখান থেকে চলে গেল। রামু আর লক্ষণ নিজের মাথায় একটা স্পর্শ বোধ হয়, যেন ঈশ্বর ওদেরকে আশীর্বাদ দিয়েছিল। দুজনের চোখেই জল চলে আসে আর ওরা দুজন হাত জোড় করে প্রভুর জয় জয়কার শুরু করেন।